হাই, হ্যালো, কি দিয়ে শুরু করব একদমই বুঝতে পারছি না। তারপর ভাবলাম সকাল থেকে যখন শুরু করছি আপনাদের সকলকে গুড মর্নিংই বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমিতা, বংবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন ঘড়ির কাঁটায় 10:30টার মতো বাজে, আর আজকে হচ্ছে শনিবার। শনিবার হলে রান্নার খুব একটা চাপ থাকে না, ব্যস্ততার মধ্য দিয়েও কাটে না। তা না হলে সোম থেকে শুক্র ইভানের পাপায়ের অফিস, ইভানের স্কুল, এই সমস্ত কিছু নিয়ে বেশ তাড়াহুড়ো করেই সকালটা শুরু হয়। শনিবার দিন আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, স্নান পুজো সমস্ত কিছু সেরে একটু গল্প টল্প করে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ইভানের পাপা ইভানকে নিয়ে যাবে লাইব্রেরিতে। প্রত্যেক শনিবার দিন ওরা দুজনে মিলে লাইব্রেরিতে যায়, ইভানের পছন্দ মতো বই নিয়ে আসে, যাতে ওই বইগুলো পড়তে পড়তে সারা সপ্তাহটা কেটে যায়। বলতে পারেন এটা ইভানের পাপের একটা ডিউটি। আমার আগের একটি ভ্লগে আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার হাজবেন্ড কি নিয়ে পড়াশোনা করেছে, এখানে কি জব করে, আর আমরা এখানে কোন ভিসাতে এসেছি। তাই ভাবলাম সংসারের কাজ করতে করতে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই। এছাড়াও আপনারা আরো অনেক কিছু বিষয়ে জানতে চেয়েছেন, তবে একটা ছোট ভিডিওতে তো সমস্ত কথা একসঙ্গে বলা সম্ভব নয়। তাই ঠিক করেছি আস্তে আস্তে আপনাদের সকল প্রশ্নের উত্তর এক একটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো। খুব বেশি জানি বা খুব বেশি জেনেছি সেটা বলবো না। আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমার জীবনে যেগুলো যেগুলো দেখেছি বা বুঝেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে। আশা করছি আপনাদের ব্লগগুলো খুব ভালো লাগবে। তার আগে চলুন আগের সপ্তাহে যে বইগুলো ইভান এনেছে সেগুলো এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিই। এগুলো রিটার্ন করে বা যদি কোনো একটা রাখার ইচ্ছে হয় তাহলে সেটাকে রিনিউ করিয়ে বাকি বইগুলো বাবা ছেলে মিলে গিয়ে লাইব্রেরি থেকে নিয়ে আসবে। তারপরে আমার সংসারের অনেক কাজ রয়েছে, সেগুলো করতে করতে আপনাদের সঙ্গে গল্প করব। আমরা দুজনেই হাওড়া জেলার আন্দুল নামে একটি গ্রামে বড় হয়েছি। ওখানের একটি সরকারি বাংলা মাধ্যম স্কুলে আমরা পড়াশোনা করেছি এবং সেখান থেকেই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি মাস কমিউনিকেশন নিয়ে বিয়ে করেছি, আর আমার হাজব্যান্ড জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল। জয়েন্টে পাস করার পরে ও ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করে। বিটেক কমপ্লিট করার সময় আমার হাজব্যান্ড কম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পায়। তো ভালো একটি কোম্পানিতে চাকরি পেয়েছিল, সেখানেই কাজ করত এবং কাজ করতে করতে ওর কর্মজীবন মোটামুটি 13 বছরের ধরতে পারেন। তো 13 বছরের কর্মজীবনে আমরা বিভিন্ন জায়গায় থেকেছি। ও ভুবনেশ্বরে থেকেছে, ব্যাঙ্গালোরে থেকেছে, কলকাতাতে থেকেছে, আর তারপর তো আমরা 2022 সালে এখানে অর্থাৎ ইউকেতে চলে আসি। রান্না শুরু করার আগে বেশ কিছু কাজ রয়েছে, ভাবছি আস্তে আস্তে ওগুলো সেরে নিই। প্রত্যেক সপ্তাহে এই শনিবার বা রবিবার দিনগুলোতে এক্সট্রা যে কাজগুলো থাকে আমরা দুজনেই চেষ্টা করি ভাগাভাগি করে সবটা করে নেওয়া। যেহেতু রান্নার দিকটা সামলানোর দায়িত্ব আমার, তাই সমস্ত কিছু গুছিয়ে রাখা, কোনটা কি আছে দেখে রাখা, সেই দায়িত্বগুলো আমার মধ্যেই পড়ে। আসলে বাড়িতে যখন থাকতাম তখন তো ইভানের দাদু ছিল, কোনো কিছু দরকার পড়লে টুক করে এনে দেওয়া বা কাজে সাহায্য করা সবকিছুই উনি করতেন। কিন্তু এখানে তো দুজনের সংসার, সমস্ত কিছু সিদ্ধান্ত থেকে শুরু করে সমস্ত কিছু কাজকর্ম আমাদের দুজনকেই করতে হয়। তাই সবসময় চেষ্টা করি আমরা দুজন একে অপরকে একটু সাপোর্ট করে চলার, যাতে কোনো কিছু ভুল না হয়ে যায়। তারপরে তো ইভান আছেই, ওকেও অনেকটা সময় দিতে হয়। যাই হোক, এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ কিছু জিনিস যেগুলো একটু কম কম হয়ে গিয়েছিল বা আছে সেগুলো ঢালার প্রয়োজন ছিল। ডাল, পোস্ত, তিল সমস্ত কিছু আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এগুলো যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখি তাড়াহুড়োর সময় কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। তখন ওই একটা এদিক একটা ওদিক ছড়ানো ছিটানো হয়ে যায়, রান্নাঘরটাও অগোছালো হয়ে যায়, আর কাজ করতে গেলে চোখের সামনে তাকলেও যেন মনে হয় দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই তো এগুলো সব ঢেলে নিয়েছি। আর আজকে ঠিক করেছি সয়াবিনের তরকারি করব, তার সঙ্গে অল্প একটু উচ্ছে ভাজা আর একটা ডিমের পোচ করব, বা ডিম ভাজাও করতে পারি। আসলে ইভান তো তেতো খেতে পছন্দ করে না, একটু ডিম ভাজা করলে ওর খেতে একটু সুবিধা হয়, তার জন্যই বলতে পারেন। মা হলে যত রকমের টেনশন, আর তারপর বাচ্চা মানুষ, মানে কি খাবে কি খাবে না তাই নিয়ে প্রত্যেকটা মাই আমরা একটু দ্বিধাবোধ করি, তাই না? যাই হোক, চলুন পড়াশোনা নিয়ে যে কথাটা বলছিলাম সেটা বলি। আসলে জীবনে তো পড়াশোনা শেষ কখনোই হয় না বলা চলে। আমরা যত বেশি শিখি, যত বেশি জানি, সেগুলোই আসলে শিক্ষা। শিখতে শিখতে, পড়তে পড়তে, জানতে জানতে আসলে আমাদের জানার যে জ্ঞানটা থাকে সেটা অনেকটাই বেড়ে যায়। আর আপনারা যারা আইটি ব্যাকগ্রাউন্ডে আছে তারা জানবেন যে মোটামুটি পড়াশোনার জগতের একটা গণ্ডি পার হওয়ার পরেও আইটিতে প্রত্যেক বছরই নতুন নতুন আপগ্রেডের দরকার পড়ে। তো সেই হিসাবেই আমার হাজব্যান্ড বলতে পারেন
প্রত্যেক বছরই নতুন নতুন বিষয়ে পড়াশোনা করে, নিজেকে আপগ্রেড করে এবং সেই বিষয় নিয়ে অনুশীলন করতে করতে তার কর্মজীবনটা আস্তে আস্তে এগিয়ে চলছে। আমার হাজব্যান্ড কলকাতারই একটি কোম্পানিতে কাজ করে, আমরা ইউকেতে ডেপুটেশনে এসেছি। মানে ভালোভাবে যদি বলতে চান, যেরকম ব্যাংকে বা সরকারি জায়গাগুলোতে কাজ করার সময় ট্রান্সফার হয়, সেই রকমভাবেই এখানে আমাদের ট্রান্সফার হয়েছে। আর আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ডের ডিপেন্ডেন্ট হিসাবে এখানে এসেছি। আমার যে ডিপেন্ডেন্ট ভিসাটা আছে সেই ভিসাতে আমি এখানে কাজ করতেও পারি, তবে ইভান যেহেতু ছোট তার জন্য আমি এখানে কোনো রকম কাজ করি না। আর আমার হাজব্যান্ড যে ভিসাটিতে এসেছে সেটা ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা অনেক রকম হয়, আপনার স্যালারি, আপনি কি ধরনের দক্ষতা নিয়ে এসেছেন বা আপনার কত বছরের চাকরি জীবন তার উপর ডিপেন্ড করে। এবার আপনার কোম্পানি থেকে আপনাকে কি ধরনের ভিসা স্পন্সর করবে সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে। রান্নাঘরে এসে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। সমস্ত কাজ করতে করতে ভাতটা হয়ে গেছে, আর এদিকে একটু গরম জল দিয়ে সয়াবিনটা নরম করে ভিজতে দিচ্ছি। কারণ সয়াবিনগুলো বেশ ছোট ছোট, খুব বেশিক্ষণ ভিজতে সময় লাগে না। তবে আমার মা বেশ ভালো সয়াবিনের তরকারি বানায়, প্রত্যেকবারেই চেষ্টা করি মায়ের মতো করে সয়াবিনের তরকারি করার। কেন জানি না, প্রত্যেকের হাতের রান্না আলাদা বলেই মনে হয় মায়ের মতো ঠিক আমারটা যেন হয় না। ওই রকম হয়েছে মনে হলেও কিছুটা যেন খামতি থেকে যায়। আমার মা যে সমস্ত সাধারণ রান্না হয় বাঙালি বাড়িতে, সেই সমস্ত সাধারণ রান্নাগুলো জানি না কিরকমভাবে অসাধারণ করে ফেলে। মায়ের থেকে অনেক কিছু শিখেছি, আর সেগুলোই আস্তে আস্তে রান্না করতে করতে, সত্যি বলতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি মায়ের মতো খুব সুন্দর করে রান্না করার জন্য। হ্যাঁ, মায়ের মতো হয়তো হয় না, তবে একটু হলেও ভালোই রান্না করি বলতে পারেন। আসলে রান্না হোক বা কাজ, যে কোনো জিনিসই যত বেশি প্র্যাকটিস করা হয় তত ভালো, তত সুন্দর করে করা যায়, তাই না? প্রথম প্রথম তো মনে হয় না কেউই ভালো মতো রান্না করতে পারে। আমরা সবাই মায়েদের থেকে, ঠাকুমাদের থেকে শিখে শিখে তারপরে সুন্দর রান্না করতে শিখে যাই। আমি যখন রান্না করতাম তখন মা সবসময় বলতো, সমস্ত কিছু বিশেষ করে নুন একদম অল্প করে দিবি, টেস্ট করে দেখবি, যদি বেশি নুন লাগে তখন দিবি। একবারে যদি বেশি নুন দিয়ে ফেলিস তাহলে আর সেই রান্না খেয়ে কেউ তোর গুণ গাইবে না। তো সেই কথাটা বলতে পারেন এখনো আমার মনে থাকে। আমি যাই রান্নাই করি না কেন, চেষ্টা করি প্রথমে একটু অল্প করে নুন দেওয়ার জন্য, তারপর যদি লাগে দিই। তবে এখন এই যে বললাম, প্র্যাকটিস করতে করতে এখন আর অতটা ভুল হয় না, মোটামুটি একবারে যেটাই দিই না কেন ঠিক মতো হয়ে যায়। আমার ঠাম্মাও খুব ভালো রান্না করতো। মা, ঠাম্মা সবার কাছ থেকে দেখে দেখেই বলতে পারেন আমি বেশিরভাগ রান্নাটা শিখেছি। বেশ কিছুক্ষণ আগে ইভানের পাপাই দুজনে এসে গেছে, তাই তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আসলে ক্যামেরা অন করে যদি কোনো কাজ করি তাহলে না বেশ অনেকটা সময় লাগে, তো তার জন্যই বলতে পারেন আজকে একটু বেশি সময় লেগে গেছে। যদিও বেশ তাড়াহুড়ো করেই রান্নার কাজটা শুরু করেছিলাম। যাই হোক, আজকে যেহেতু শনিবার, খুব একটা বেশি তাড়া নেই, আর কিছুক্ষণের মধ্যে এই তো তরকারিটা হলেই হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ইভানের পাপাই যে কোম্পানিতে কাজ করে সেখানে ক্লাউড আর্কিটেক্ট হিসাবে কাজ করছে বর্তমানে। ভবিষ্যতে এটা পরে চেঞ্জও হতে পারে। যে কথাটা বললাম না যে আইটিতে তো সবসময় চেঞ্জেস এসেই থাকে, তো ভবিষ্যতে হয়তো আরও পড়াশোনা করে আরও নতুন কিছু করতে পারবে, এটাই আশা রাখি। আর সাথে সাথে আপনাদের কাছেও এটাই অনুরোধ রইল, আমাদের সকলকে অনেক আশীর্বাদ করবেন যাতে জীবনে চলার পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আর আপনাদের সঙ্গে আমাদের জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলো ছোট ছোট ব্লগের মাধ্যমে শেয়ার করে নিতে পারি। যাই হোক, চলুন, কথা বলতে বলতেই তো সোয়াবিন আলু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা কষিয়ে সোয়াবিনের তরকারিটা বানিয়ে দেবো। ইভান তো অনেকক্ষণ এসে গেছে, ওকে ওর পাপা স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছে। এবার ঝটপট করে ওই যে নতুন বইগুলো এনেছে সেগুলো নিয়ে সিলেক্ট করছে কোনটাও পড়বে। আসলে ওর বই পড়ার ভীষণ নেশা। ওর পাপাকে দেখে সবসময় বই পড়ছে, নয়তো কিছু একটা করছে। ওর সবসময় ইচ্ছা ওর বাবার মতো হবে। এমনকি মাঝে মধ্যে বাবার ঘড়ি পরে, মাঝে মধ্যে বাবার জুতো পরে, পরে টরে বলবে আমি দেখো ড্যাডি হয়েছি। বাচ্চাদের মনে হয় ছোটবেলাটা এরকমই কাটে, তাই না? আমি মাঝে মধ্যে মাকে ফোন করে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আমি কি ছোটবেলায় এতটাই দূরত্ব ছিলাম? আমার মা বলে না। সত্যি বলতে আমি ছোট থেকেই একটু শান্ত স্বভাবের। আমার হাজবেন্ড আবার আমার থেকে একদমই অন্যরকম। ও ভীষণ রকম চঞ্চল, ছোটবেলায় এত দুষ্টুমি করেছে যে পাড়ার কাকিমারা যখন বাড়িতে আসে তখন আমাকে ওর দুষ্টুমির কথা শোনায়। কোনো একটা ভিডিওতে যদি পারি ওর দুষ্টুমির অনেক গল্প যেগুলো আমি জেনেছি আপনাদেরকে বলবো।
এছাড়াও আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ভিসা করতে কত টাকা লেগেছিল, আমাদের কি কি ডকুমেন্টস জমা করতে হয়েছিল বা ইভানকে নিয়ে আসতে আমাদের কি কি ডকুমেন্টস দিতে হয়েছিল। তো এই ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, এই ভিডিওতে আর শেয়ার করা সম্ভব নয়। পরের কোনো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে এই বিষয়গুলো মানে যার যেরকম ভিসা হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে যেগুলো লেগেছিল বা আমরা যেগুলো সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছিলাম বা যে খরচাপাতিগুলো হয়েছিল সেইগুলোই বলবো। যদিও এগুলো ৩ বছর আগেকার ঘটনা, এখন হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক চলুন, ওই তো ওদিকে সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে অল্প একটা ডিম ভাজা করে নেব। ডিম ভাজার মধ্যে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তবে কাঁচা লঙ্কাগুলোতে না একটুও ঝাল নেই। আসলে টেস্কো বা মরিশন এই সমস্ত জায়গা থেকে কাঁচা লঙ্কা নিয়ে এনে শুধুমাত্র গন্ধই থাকে। তাই অনেক অনেক কাঁচা লঙ্কা দিই, যদি কোনোটা একটু ঝাল হয়ে যায় তো হয় না ঠিকই, তবুও কাঁচা লঙ্কার গন্ধ, পেঁয়াজের গন্ধ দিয়ে ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে। তার জন্য এইভাবে একটু বেশি বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর এই তো সয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি আর ডিম ভাজাটা করলেই আজকের মতো রান্নার পর্ব শেষ। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।